আচ্ছা, আমি তোমাদের সৌগত স্যার। ক্লাস 11-এ যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই চ্যানেলটাকে তোমরা প্রথমত সাবস্ক্রাইব করবার জন্য আমি অনুরোধ করছি, কারণ এই ক্লাসে তোমাদের শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স নিয়েই আলোচনা হবে এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে যাদের অত্যন্ত ভয় লাগে তাদেরকে আমি খুব সহজ ভাষায় পলিটিক্যাল সায়েন্স আমি বোঝাই। আমার একটা নিজস্ব পেড ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা যদি পড়তে যাও সেখানে সরাসরি আমার এই ভিডিওর মধ্যেই যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সেখানে আমরা সুন্দরভাবে পলিটিক্যাল সায়েন্সকে বুঝবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। সময় খুব অল্প, তাই ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার আছে, এই ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারের আমি কিছু ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের কাছে আমি আজকে এই ভিডিওর মধ্যে দিচ্ছি। তুমি পশ্চিমবঙ্গের যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো স্কুলে তোমরা পড়ো না কেন, তাদের এই প্রশ্ন সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এ তোমাদের মিলবে 100% গ্যারেন্টি। এবং যারা ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রী আছো, আমি এই প্রশ্নগুলো তোমাদের বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতেই বা দুটো ল্যাঙ্গুয়েজেই তোমাদের সাথে আমি এই সাজেশনটা দিচ্ছি। ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের প্রাথমিক আলোচনা বা প্রধান কিছু তত্ত্বের আলোচনা। প্রথম তোমাদের যে চ্যাপ্টার, এক একটা বইতে চ্যাপ্টারের নাম এক এক রকম লেখা আছে, কিন্তু ইংরেজি ভাষায় এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি। এই পলিটিক্যাল কি থিওরির মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আসবে হচ্ছে 8 নম্বর। এই 8 নম্বরের মধ্যে একটা আসবে 6 নম্বরের প্রশ্ন, একটা আসবে 2 নম্বরের প্রশ্ন। প্রথমে তোমাদের আমি বলবো 2 নম্বরের প্রশ্নগুলো। 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা এখন খাতা বের করো, খাতা বের করে 1 2 3 4 করে এই প্রশ্নগুলো তোমরা টোকো। তোমরা নিশ্চিন্ত থাকো, এই প্রশ্নগুলোই তোমাদের স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোর বাইরে থেকে তারা সাধারণত এই প্রশ্ন আর আসবে না, তারা এগুলোই করবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন লেখো, ডিফাইন দ্য ল, অর্থাৎ আইন কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিফাইন দ্য ল বা আইন কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ল, অর্থাৎ লয়ের কয়েকটা বৈশিষ্ট্য লেখো। লয়ের কয়েকটা বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ আইনের কয়েকটা বৈশিষ্ট্য লেখো। 2 নম্বরের প্রশ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ন্যাচারাল ল। 3 নম্বর প্রশ্নের বাংলাটা হচ্ছে প্রাকৃতিক আইন কাকে বলে। খুব গুরুত্ব দিয়ে প্রশ্নটা পড়তে হবে তোমাদের, প্রাকৃতিক আইন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে রাইট দ্য সোর্স অফ ল, অর্থাৎ আইনের উৎসগুলি লেখো। 2 নম্বরের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আইনের উৎসগুলি লেখো। হোয়াট দ্য সোর্স অফ ল। তারপরে 5 নম্বর প্রশ্ন, ডিফাইন দ্য ল বাই দ্য জন অস্টিন। জন অস্টিন প্রদত্ত আইনের সংজ্ঞা লেখো। জন অস্টিন প্রদত্ত আইনের সংজ্ঞা লেখো। 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রুল অফ ল। হোয়াট ইজ দ্য রুল অফ ল, অর্থাৎ আমরা যদি রুল অফ ল এর যদি বাংলাটা করি তাহলে এটা হয়ে যাচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ বা স্বাধীনতার রুল অফ ল। আমি এর বাংলাটা তোমাদের একটু বাদে আমি তোমাদের বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য লিবার্টি। লিবার্টি কথার অর্থ হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কি বা স্বাধীনতা কাকে বলে। এরপরে হোয়াট আর দ্য সেফগার্ড অফ লিবার্টি।
স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার রক্ষা কবচগুলো কি? এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। হোয়াট ইজ ইকুয়ালিটি? সাম্য কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইকুয়ালিটি, সাম্য কাকে বলে? খুব গুরুত্ব দিয়ে প্রশ্নটা পড়তে হবে। তারপরে হোয়াট ইজ জাস্টিস অ্যাকর্ডিং টু কান্ট, অর্থাৎ কান্টের মতে জাস্টিস কি? এই 10টা প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আমি একবার জাস্ট একটুকুনি বলে দিই, আর একবার প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন বলেছিলাম ডিফাইন দ্য ল, অর্থাৎ আইন কাকে বলে। 2 নম্বর প্রশ্ন আমি বলেছি রাইট দ্য সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ল, অর্থাৎ আইনের কতগুলো বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন বলেছি হোয়াট ইজ ন্যাচারাল ল, অর্থাৎ প্রাকৃতিক আইন কাকে বলে। 4 নম্বর প্রশ্ন বলেছি রাইট দ্য সোর্সেস অফ ল, আইনের উৎসগুলো কি কি। তারপরে বলেছি ডিফাইন দ্য ল বাই দ্য জন অস্টিন, জন অস্টিন প্রদত্ত আইনের সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন বলেছি হোয়াট ইজ দ্য রুল অফ ল, রুল অফ ল কি। তারপরের প্রশ্ন আমি বলেছি হোয়াট ইজ লিবার্টি, অর্থাৎ স্বাধীনতা কাকে বলে। 8 নম্বর প্রশ্ন তোমাদের আমি বলেছি হোয়াট আর দ্য সেফগার্ড অফ লিবার্টি, স্বাধীনতার রক্ষা কবচ বলতে কি বোঝো বা কাকে বলে। 9 নম্বর প্রশ্ন বলেছি হোয়াট ইজ ইকুয়ালিটি, সাম্যতা কাকে বলে বা সাম্য সমানতা কি। 10 নম্বর প্রশ্ন বলেছি হোয়াট ইজ জাস্টিস অ্যাকর্ডিং টু কান্ট, কান্টের মতে জাস্টিস কি। এই 10টা প্রশ্নের মধ্যে থেকেই আমি খুব অল্প সাজেশন দিলাম, এই 10টা প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে করতে হবে, মাত্র 10টা প্রশ্ন দিলাম। এরপরে আমি চলে যাব হচ্ছে এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের প্রশ্ন। আমি যে কটা প্রশ্ন বলছি সব কটা গুরুত্ব দিয়ে পড়বে, খুব অল্প প্রশ্ন। প্রথম প্রশ্ন ডিফাইন দ্য ল, এটা তোমরা 2 নম্বরেও পেয়ে গেছো, অর্থাৎ আইন কাকে বলে। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। আমি বাংলায় বলছি আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 2+4-এ আসতে পারে, ঠিক আছে, অথবা ডিরেক্ট 6তেও তোমাদের দিয়ে দিতে পারে। 2 নম্বর আমি প্রশ্ন বলবো, সেটা হচ্ছে ডিফাইন দ্য কনসেপ্ট অফ লিবার্টি, ডিফাইন দ্য কনসেপ্ট অফ লিবার্টি, স্বাধীনতার চিন্তা বা স্বাধীনতা কাকে বলে তা সম্পর্কে আলোচনা করো। এবং এই প্রশ্নটা অন্যরকম ভাবেও আসতে পারে ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্ম অফ লিবার্টি, অর্থাৎ স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো। স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন ডিসকাস দ্য সেফগার্ড অফ লিবার্টি, অর্থাৎ স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 2 নম্বরের জন্য আসতে পারে, এই প্রশ্নটা 6 নম্বরের জন্য আসতে পারে, তোমরা খুব ভালো করে পড়বে। তারপরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার চোখে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স বিটুইন ল অ্যান্ড লিবার্টি, আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক কি। আইনের সাথে স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা খুব ভালো করে করে যাবে। তারপরে আমরা এর পরের যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ ইকুয়ালিটি, অর্থাৎ সাম্যের বিভিন্ন ধরনের রূপ সম্পর্কে আলোচনা করো। সাম্যের বিভিন্ন ধরনের রূপ বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সেপারেশন অফ পাওয়ার, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো। এই প্রশ্নটা তোমরা খুব গুরুত্ব দিয়ে করবে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো। ঠিক এই ধরনেরই একটা প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ উচিত নয়, সমীচীনও নয়। এই প্রশ্নটা নিয়ে তোমাদের আলাদাভাবে ক্লাস করিয়ে আমি কিন্তু এর উত্তরটা তোমাদের সলভ করিয়ে দেবো। সম্পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ
উচিত নয়, কাম্য নয়, এই ধরনের ভাষাতেও কিন্তু তোমাদের সাজেশনে চলে আসতে পারে। তোমাদের 6 নম্বর এবং 2 নম্বরের জন্য যে কটা সাজেশন দিলাম খুব ভালো করে পড়ো, এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন এবং পড়াশোনা নিয়ে সেই সাজেশনের যে আলোচনা হবে সেই আলোচনাগুলো করবার জন্য তোমাদের আমি পরের ভিডিওতে আসছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা আমার সাথে পলিটিক্যাল সায়েন্স পড়তে চাও তারা আমার যে পেড গ্রুপ আছে সেই পেড টিউশন গ্রুপে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো, এই নাম্বারে স্ক্রিনে দেওয়া হচ্ছে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের পরের চ্যাপ্টার নিয়ে আমি আলোচনায় চলে আসছি।